সলিডওয়ার্কস এর স্পাইন কি আর এটা কেন এত ইম্পর্টেন্ট? আর আপনি কি জানেন স্প্লাইন ইউজ করে কারের এক্সটেরিয়র ডিজাইন আর বিভিন্ন স্মুথ সারফেস তৈরি করা হয়? আমার নাম গালিব, বর্তমানে MIST তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি। তো চলুন শুরু করা যাক আর আজ স্প্লাইন কমান্ড কিভাবে কাজ করে তা শেখা যাক। তো চলুন আজ স্প্লাইন কমান্ড সম্পর্কে জানা যাক, এটা কিভাবে ব্যবহার করতে হয়। সাধারণত আমরা সার্কেল বা আর্কের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট রেডিয়াস থাকে, কিন্তু স্প্লাইনের ক্ষেত্রে কোনো কনস্ট্যান্ট রেডিয়াস থাকে না। এটা কার্ভেচারের সাথে স্মুথলি ফ্লো করে ইউজ করতে পারি স্প্লাইন। তো চলুন স্প্লাইনে ক্লিক করলাম, টপ প্লেন, এবং জাস্ট কয়েকটা পয়েন্ট নিচ্ছি আমি। স্প্লাইন কার্ভ তৈরি হয়ে গেল। স্প্লাইনের মধ্যে কি কি থাকে? স্প্লাইনের মধ্যে এরকম পয়েন্ট থাকে একটা, এরকম একটা হ্যান্ডেল থাকে। এখানে একটা পয়েন্ট, এটার সাথে একটা হ্যান্ডেল, এখানে একটা পয়েন্ট, এই সেটার সাথে একটা হ্যান্ডেল, একটা পয়েন্ট, এটার সাথে একটা হ্যান্ডেল। তো এই হ্যান্ডেল গুলোর নিচের দিকে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা কত ডিগ্রিতে কাজ করতেছে হ্যান্ডেলটা, এটা আমরা রোটেট করে দেখতে পারবো কোনো একটা পয়েন্ট কার্ভেচারের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। উপরের এই টপ অ্যারোটা ক্লিক করে আমরা এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবো। জাস্ট মাউসের লেফটে ক্লিক করে আমি এইভাবে ড্র্যাগ করতেছি, পছন্দ মতো সেট করতে পারবো। স্পাইনটা আসলে কখন আর কোথায় ইউজ করা হয়? সাধারণত কারের এক্সটেরিয়র ডিজাইনের ক্ষেত্রে অনেক স্মুথ আউটার সারফেস লাগে, তখন এগুলো ইউজ করা হয়। কারের এক্সটার্নাল সারফেসে অথবা অ্যারোডাইনামিক যে কোনো সারফেসে এই টাইপের স্প্লাইন ইউজ করে কাজ করা হয়। এইটাকে আমরা বিভিন্ন হরিজন্টাল বা ভার্টিক্যাল করতে পারি একটা লাইনের মতো। এরকম হ্যান্ডেলে এসে মাউসের রাইট ক্লিক করলাম, হ্যান্ডেলে এসে মাউসের রাইট ক্লিক করলাম, এটা মেক ভার্টিক্যাল করে দিলাম। ভার্টিক্যাল করার পরে এইটা আর ডানে বামে মুভ করবো না, জাস্ট উপরে নিচে মুভ করবো ভার্টিক্যাল করে দিলে। বা এটা হরিজন্টাল করতে পারি, মাউসের রাইট ক্লিক করলাম, এটা হরিজন্টাল করে দেব, দেন এইটা শুধু ডানে বামে মুভ করবো। বা এখানে একটা সেন্টার লাইন তৈরি করলাম, এই পয়েন্টে ধরে একটা সেন্টার লাইন ড্র করলাম, সেন্টার হরিজন্টাল লাইন একটা ড্র করলাম। দেন মাউসের লেফটে ডবল ক্লিক করলাম, দেন ডাইমেনশনিং, আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কাজ করবে সেটা সেট করতে পারি কোনো একটা লাইনের সাথে। এইভাবে আমরা এই লাইনের মধ্যে পয়েন্ট অ্যাড করতে পারি। জাস্ট এসে এখানে মাউসের রাইট ক্লিক করব, সাধারণত স্পাইন ইউজ করা হয়। স্পাইনের মধ্যে স্টাইল স্পাইন আছে, তো এইটাই কিভাবে কাজ করে। স্টাইল স্পাইন আরো অ্যাডভান্স ওয়েতে ইউজ করা হয় অ্যাডভান্স কাজের ক্ষেত্রে। জাস্ট আমি এখানে লাইন নিলাম, মাউস লেফট ক্লিক করতেছি, জাস্ট আরো স্মুথ একটা সারফেস তৈরি করবো। রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে সিলেক্ট, দেন এখানে আমি ডাইমেনশনিং করতে পারি।
এগুলো কত কত হবে, বা এগুলো এই লাইনগুলো ভার্টিক্যাল বা হরিজন্টাল করতে হবে আগের বারের মতো। এগুলো স্মুথ লাইন তৈরি করা ছিল, জাস্ট ম্যাথমেটিক্যাল ভ্যালুগুলো আপনার লাগবে। দেন এখানে স্পাইনে গেলে থার্ড একটা অপশন আছে, সেটা হচ্ছে ইকুয়েশন ড্রিভেন কার্ভ। ইকুয়েশন ড্রিভেন কার্ভে গিয়ে এখানে দুই টাইপের ইকুয়েশন আছে, প্যারামেট্রিক আর এক্সপ্লিসিট। তো এক্সপ্লিসিট একটা ইকুয়েশন দেখায়, ধরে নেন y সমান সমান sin x, sin x এর x এর ভ্যালু 0 আর 90 ডিগ্রি। আচ্ছা, এগুলো আবার কিছু এগুলো আপাতত মাউসের লেফটে প্রেস করে ডিলিট করে দিই, আপনার বইটা দেখলে বুঝতে সুবিধা হবে। স্পাইনে গেলাম, ইকুয়েশন ড্রিভেন কার্ভ, এখানে এক্সপ্লিসিট আর প্যারামেট্রিক দুই ধরনের ইকুয়েশন ইউজ করা যাবে। এক্সপ্লিসিট একটা ইকুয়েশন দেখে আপনার y সমান সমান sin x, x এর ভ্যালু 0 থেকে 90 ডিগ্রি দিয়ে ওকে যদি করি, দেখেন অরিজিনের সাথে একটা সাইন কার্ভ তৈরি হয়ে গেছে, এবং ইকুয়েশন দিয়ে কার্ভ তৈরি করে ড্র করা যাবে। দেন এইখান থেকে ধরে নেন আমি এখানে ইনসার্টে গেলাম, সারফেস এক্সট্রুড, দেন এইটা 20, তৈরি হয়ে গেছে একটা, এরকম করে আর কি তৈরি করে নেব। স্প্লাইনের কাজ দেখানো হয়ে গেল, এটা এখন আমি ডিলিট করে দেব, কন্ট্রোল জেড, দেন মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করে ধরে এখানে ছেড়ে দিলাম, দেন ডেলে প্রেস করব। এবার ইলিপস, ইলিপসের একটা সেন্টার পয়েন্ট নিলাম, এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালু কত হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর কত হবে, দেন এগুলোর আমরা ডাইমেনশনিং করতে পারি। মেজর অ্যাক্সিসের এটার আমরা ডাইমেনশনিং করতে পারি, মেজর অ্যাক্সিসের ভ্যালু কত হবে, মাইনর অ্যাক্সিসের ভ্যালু কত হবে। দেন এখানে ইলিপসের আরো কিছু অপশন আছে, সেটা হচ্ছে পার্শিয়াল ইলিপস। পার্শিয়াল ইলিপস কি প্রথমে সেম ভাবে একটা পয়েন্ট নেব, এক্স অ্যাক্সিস বরাবর একটা, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ভ্যালু, পার্শিয়ালি এখানে দুইটা ক্লিক করার পরে দেন জাস্ট এখানে আমি রোটেট করে দিচ্ছি, কোনো ক্লিক করি না, পার্শিয়ালি যতটুকু আমি চাই ততটুকু ইলিপসটা তৈরি করব, ছেড়ে দিব, দেন আরেকটা ক্লিক করবো, পার্শিয়াল ইলিপস তৈরি হয়ে যাবে। এইটারও ডাইমেনশনিং করা যাবে বিভিন্ন পয়েন্টে। দেন প্যারাবোলা, প্যারাবোলা একটা সবার আগে ক্লিক করলাম, দেন কত উপরে উঠবো, ডানে কত যাবো, বামে কত যাবো, প্যারাবোলার ইকুয়েশন y স্কয়ার সমান সমান 4ax, তো এর ভ্যালুটা কত দূর হবে এটা ডিটারমাইন করব। জাস্ট আমি ড্র্যাগ করতেছি, ক্লিক করে, দেন আমি ধরে নেন এখানে এটা সেট করতে চাচ্ছি, এখানে ক্লিক করব, দেন এই পয়েন্ট থেকে আমি প্যারাবোলা টানবে, এখনো কোনো কোথাও ক্লিক করিনি, জাস্ট ড্র্যাগ করতেছি মাউস নরমালি, এইখান থেকে ধরে নেন আমি প্যারাবোলা স্টার্ট করবো, তো এখানে একটা ক্লিক করব, আবার ড্র্যাগ করে যতদূর পর্যন্ত লাগবে গিয়ে দেন আবার মাউসের লেফট ক্লিক আরেকটা দিয়ে প্যারাবোলা তৈরি হবে। আর একটা অপশন হচ্ছে কনিক। কনিকের কি সবার আগে একটা মাউসের লেফট ক্লিক করলাম,
ভার্টিক্যাল একটা লাইন নিলাম, আবার লেফট ক্লিক করলাম। এবার এইটা উপরে বা নিচে কোন দিকে কনিকটা তৈরি হবে, ধরুন উপরে তৈরি হবে, উপরে গেলাম, একটা ক্লিক করলাম, দেন এটা কিরকম আমি চাচ্ছি জাস্ট ট্র্যাক করে যেরকম নিতে চাই সেরকম নিয়ে আরেকটা ক্লিক করে দেব, এরকম করে কনিক তৈরি করা যাবে। কনিক দেখানো শেষ, সেগুলো আবার ডিলিট করে ট্র্যাক করে। দেন আজকে আপনাদের স্কেচ ফিলেটটা একটু ভালো করে দেখাবো, স্কেচ ফিলেট আর স্কেচ চ্যামফারটা কিভাবে কাজ করে। সবার আগে একটা কর্নার রেক্ট্যাঙ্গেল আঁকালাম, দেন এখানে আমি ফিলেট দিব, বললাম স্কেচ ফিলেট। স্কেচ ফিলেট আমি এটা 20 মিলিমিটার দিতে যাচ্ছি, এই কর্নারের সাথে 20 মিলিমিটার। এই কর্নারে জাস্ট ক্লিক করবো, 20 দাগ হয়ে গেল। আবার এইদিকে 20 করতে চাইলে এখানে এই পয়েন্টে জাস্ট ক্লিক করবো, কর্নার অটোমেটিক্যালি 20 মিলিমিটারের এরকম ফিলেট তৈরি হবে। এখানে টিক মার্ক করলে স্কেচ ফিলেট হয়ে গেল। আর একটা অংশ কি স্কেচ চ্যামফার। 3D অবজেক্টের ক্ষেত্রে একটা চ্যামফার আছে, ফিলেট আছে, এটা হচ্ছে স্কেচের ক্ষেত্রে চ্যামফার আর ফিলেট আছে। স্কেচ তৈরি করেও আপনি জাস্ট এক্সট্রুড করবেন, ওরকম সেম চলে আসবে। এখানে ইকুয়াল ডিস্টেন্স আমি এটা 10 দিলাম, 10 মিলিমিটার, 10 মিলিমিটারই থাক। ইকুয়াল ডিস্টেন্স মানে এখন আমি এই লাইন আর এই লাইন ক্লিক করলে দুই লাইন থেকে কর্নার 10-10 করে কেটে যাবে, হচ্ছে ইকুয়াল ডিস্টেন্স। আমি যদি ইকুয়াল ডিস্টেন্স অফ করে দিই, দুইটা পয়েন্ট আসবে। তো একটা আমি দিই 20, প্রথম যে লাইনে ক্লিক করবো এটা 20 মিলিমিটার কাটবে, আর পরের লাইনটা 10 মিলিমিটার। এই লাইনে আমি ফার্স্ট ক্লিক করলাম, এটা 20 মিলিমিটার কাটবে, নিচেরটা 10 মিলিমিটার, 20 10। দেন অ্যাঙ্গেল ডিস্টেন্স, অ্যাঙ্গেল ডিস্টেন্স 20 দিলাম, 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এই লাইনে ক্লিক করলে এই লাইনে 20 মিলিমিটার কাটবে, আর তার সাথে 30 ডিগ্রি করে কাটবে। ক্লিক করলাম, দেন এখানে এই পয়েন্ট থেকে এটা 20 মিলিমিটার কাটছে, আর এর সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে চ্যামফার হয়ে কেটে গেছে। হচ্ছে স্কেচ চ্যামফারের কাজ। দেন এইটাও ডিলিট করে দিই। দেন আমি আপনাদের আজকে টেক্সটের একটা কাজ দেখাবো, টেক্সট কিভাবে কাজ করবো। তো এখানে টেক্সটে প্রেস করলাম, প্রেস করে এখানে ধরে নেন আমার নাম লিখলাম, CALIP। টেক্সটে এখানে অরিজিনাল এইখানে চলে আসছে। এটাকে আমি যদি টিক মার্ক করি, টেক্সটটা আমি ড্র্যাগ করে যেখানে নিয়ে যাবো সেইখানে চলে যাবো, এরকম করে ড্র্যাগ করে নিয়ে যাবো। দেন টেক্সট ডবল ক্লিক করলাম, দেন আবার এইখানে চলে আসলো। তো আমি চাচ্ছি এটার ফন্ট চেঞ্জ করব, তো এটা আনচেক করে ইউজ ডকুমেন্ট ফন্ট আনচেক করে ফন্টে যাব। দেন এখান থেকে আমি আমার পছন্দের ফন্ট সিলেক্ট করতে পারবো। এখানে ফন্ট স্টাইল কি হবে, ইটালিক নাকি হবে, এটাও সিলেক্ট করতে পারবো। এটা হাইট ধরে নেন আমি 20 মিলিমিটার চাই, আরো বড় হয়ে গেল ফন্টের হাইট। ফন্টের হাইট বড় করে দেবে, ফন্টের পয়েন্ট চেঞ্জ করে দেবে, ফন্ট কাজ করে দেন। ওকে প্রেস করলাম, টেনে লেখাটা বোল্ড করে দেবে। ফন্ট ডকুমেন্ট ফন্টটা টিক মার্ক করে রাখলাম। এইটার আমি বোল্ড করতে পারবো ইটালিক।
ক্লিক করলাম, এটা বোল্ড করা যাবে, বোল্ড নর্মাল আছে, বোল্ড হচ্ছে ইটালিক, লেটার গুলো একটু ডিসঅর্গানাইজ করা যাবে। এটা করার পরে কন্ট্রোল জেড প্রেস করলে এটা ঠিক হবে না। এটা ঠিক করার জন্য HTML কোডটা বাদ দিতে হবে আগে। এটা ঠিক মার্ক করবেন। দেন মনে করেন এখানে আমি একটা লাইন টানলাম, লাইন টানলাম, মাউস লেফটে ডাবল ক্লিক করলাম। তো এখন আমি লেখাটা যে কোনো একটা লাইনের উপর আনতে পারবো। এটা যদি কার্ভ হয় তার উপরে আনা যাবে। তো এটার জন্য কি করতে হবে, এটাকে কেটে দিই, এখানে ডবল ক্লিক করলাম, কার্ভের এইখানে গিয়ে এইটা সিলেক্ট করবো। লেখাটা অটোমেটিক্যালি এই লাইন বা যে কোনো কার্ভের উপর চলে, যদি একটি প্যারাবোলা থাকে তাহলে তার উপরেও চলে আসবে। তিনি এখানে এই লেটারটার পজিশন কোথায় হবে, এখানে থাকলে লেফটে, এখানে দিলে সেন্টারে চলে যাবে, এইখানে দিলে রাইটে চলে যাবে, এইখানে দিলে ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে পুরো লাইন বরাবর, সেন্টারে থাক। আর এই লেটার গুলো এই ইকুয়েশনের উপরে থাকবে, আর এইখানে দিলে ইকুয়েশনের নিচে চলে আসবে। এইটা লেটার এর মিরর অবজেক্ট তৈরি করবে horizontal vertical। তো আজ এই পর্যন্তই, দোয়া করি আপনারা ভালো থাকেন, আপনাদের সবাই শেখার জার্নি অনেক আনন্দদায়ক হোক। আল্লাহ হাফেজ।